যেহেতু আমরা প্রথম ম্যাচটা স্লিপিং হয়ে গেছে গা, দ্বিতীয় ম্যাচটা আমরা জিতছি, তৃতীয় ম্যাচটা জিতে আমরা সিরিজটা জয় করতে চাই। পছন্দ তো সাকিব, কিন্তু সাকিবকে তো দেখতে পারবো না, তবে তানজিদ তামিম আর নাহিদ রানার খেলা দেখতে আসছি। আর কে ব্যাটিং এ কার পছন্দ? ব্যাটিংয়ে সাইফ হাসান, লিটন দাস, ওদেরকে খুব ভালো লাগে। অনেক গরম তো, তারপরেও সকাল থেকে খেলা দেখতে আসে, কারণ একটা আবেগ, ক্রিকেট একটা আবেগ, ইমোশন, এই জন্যই। এই ইমোশনের মূল কারণটা কি, মানে কার খেলা দেখে আসলে সাকিব আল হাসান, সাকিব আল হাসান? ছোট থেকে সাকিবকে অনেক সাপোর্ট করি। চট্টগ্রামের ঘরের ছেলে তামিম ইকবাল, সে এখন প্রেসিডেন্ট, গর্ব লাগে? অবশ্যই, এটাই সে কি ভালো করবে মনে হয়? ইনশাল্লাহ আশা করি। তার উপর সবাই একটা ইয়ে আছে, আশা করি সে ভালো করবে। কতটা কঠিন? অবশ্যই কঠিন, কঠিন দুই ওয়ানডে শেষ করছি। ঢাকাতে প্রচণ্ড গরম ছিল, এমন গরম যে সকাল 11টা থেকে বেলা 3টা পর্যন্ত একটানা রোদে ছিলাম। এখন যেহেতু চট্টগ্রামে আসছি, দেখা যাক সেই রোদ কতটুকু প্রখর, এবং দেখা যাক যে গরমের অনুভূতিটা আমার যে মনে হচ্ছে বেশি হচ্ছে মনে লাগছে। কি ভালো খেললে তো সব কষ্ট মাটি হয়ে যায় নাকি? আর সেটা তো অবশ্যই, বাংলাদেশ ভালো খেলবো এই আশা নিয়েই আমি ঢাকা থেকে চট্টগ্রাম আসছি। যেখানে খেলা সেখানে আমি চেষ্টা করি যাওয়ার জন্য, খেলা দেখা অনুভব সাপোর্ট করার জন্য। তা আশাবাদী, যেহেতু আমরা প্রথম ম্যাচটা স্লিপিং হয়ে গেছে গা, দ্বিতীয় ম্যাচটা আমরা জিতছি, তৃতীয় ম্যাচটা জিতে আমরা সিরিজটা জয় করতে চাই, এই আশা বাংলাদেশ ক্রিকেট দলের কাছে রাখি। মাঠে কিভাবে স্লোগান দেয় একটা দেখেন না? না, স্লোগান তো সবাই বাংলাদেশ, সবাই বাংলাদেশ। চ্যালেঞ্জ অবশ্যই, শত্রুরে কখনো দুর্বল ভাবতে নেই, প্রতিপক্ষকে সব সমীহ করে খেললে ভালো রেজাল্ট ভালো আসবে। যদি ওইভাবে খেলে যে না একটা জিতে ফেলেছি আর একটা তো জিতবই, আর যদি হাতালে হাতছাড়া হয়ে যেতে পারে, আমার মতে সেটাকে প্রায়োরিটি দিয়ে খেলতে হবে। প্রায়োরিটি দিয়ে খেললে ভালো একটা অ্যাক্টিভিটি আসলে, রান হইলে, ফিল্ডিং ব্যাটিং ভালো হইলে এবং বোলিং ভালো হইলে আশাবাদী আমরা সিরিজটা জয় হবে। ব্যানার অভিনন্দন চট্টগ্রামের গর্ব তামিম ইকবাল, হ্যাঁ কেমন লাগে আপনাদের ঘরের ছেলে আজকে অবশ্যই প্রেসিডেন্ট? অবশ্যই এটা অনেক অনেক ভালো লাগে। উনি তো আমাদের গর্ব, এটা চিন্তা করি আর কি, মানে সামনে আরও ভালো করবে, এটাই চাই, এটাই প্রত্যাশা ওনার থেকে। তার কাছ থেকে কি প্রত্যাশা আছে? অনেক কিছুই, যাতে গত আমরা ম্যাচ দেখছিলাম, বিপিএল দেখছিলাম, হচ্ছে আমাদের চট্টগ্রামে হয় নাই। এখন এটাই প্রত্যাশা থাকবে, যাতে বেশিরভাগ ম্যাচই হচ্ছে চিটাগাং হোক, এটা আমরা আশা করি আমরা আরও ভালো ভালো খেলা উপভোগ করতে পারি, এটা তার কাছে আমাদের প্রত্যাশা। এটা আর কি। কি মনে হয়? আশা করি আজকে তো ইনশাল্লাহ সিরিজ জিতবে আর বাংলাদেশ উঠবে। আজকে যদি আমি আশা করি আজকে রানটা যেন ভালো হয়, যদি নিউজিল্যান্ড যদি ব্যাটিং পায়, আজকে পর্যন্ত নিউজিল্যান্ড 300 রান নিক, সে 300 রান পারিয়ে বাংলাদেশ আজকে উইন করুক, এটাই আশা করি। 300 রান করতে গেলে তো কাউরে সেঞ্চুরি করতে হবে, কে করবে? ভাই সেঞ্চুরি তো করতে হবে, কিন্তু সেঞ্চুরি আমরা একজনকে বলবো না যে একজন সেঞ্চুরি করতে হবে। আমাদের ওপেনার থেকে মানে যেটুকু ব্যাটসম্যান আছে সবাইকে একটা দুজনকে আমরা 100 করতে চাই, বা 50 একজন বা 2-3জনকে দেখতে করতেই হবে। কে করবে মনে হয় সবচেয়ে বেশি রান কে করবে? আমার তো সবসময় আছে তানজিদ হাসান, সাকিব, তানজিদ তামিম আর সাইফ হাসান, এই দুজন থেকে খুব আশা করি যে ওরা আজকে দুজনেই খুব ভালো করবে, ওপেনিংয়ে ভালো একটা জুটি করবে। বোলিং এ কে ভালো করবে? বোলিংয়ে আজকে তো সবসময় রাইজ রানাকে এখন আসছে, মুস্তাফিজ নাই, তো আশা করি রাহানা আছে, তারপর তাসকিন আছে, শরীফুল, সবাই আশা করি বাংলাদেশ প্রতিটা বলারই ভালো, সবাই ভালো করবে ইনশাল্লাহ।